আমাদের ধনী শ্রেণীর লোকজন, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারা এগুলো লুটপাট করে খেয়ে নিচ্ছে। আজকে দেখলাম যে পিএম বলেছে সাংহাইয়ের মতো রাজধানী সে করতে চাই বাংলাদেশকে, ঢাকাকে। তাহলে তো আপনি এটা করতেই পারেন না। আপনাকে, আমার মনে হয় যে পিএমরা একটা সাময়িক একটা ব্যবস্থা গ্রহণ করেছে ওই যে ছক কেটে দিয়ে, কিন্তু তাদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে হকারদেরকে নিয়ে। তবে মূল প্রবলেম যেটা আমার ভাই প্রশ্ন করেছে, প্রশ্নটা হলো ওইটাই যে হকারদের জন্য পুনর্বাসন করার জন্য এর আগেও অনেক হকার্স মার্কেট ঢাকা শহরে এসছে, বিভিন্ন জায়গায় এসছে। তারপরেও হকাররা কেন আপনার এখানে মেইন ফুটপাতে বসে? এর কারণ হচ্ছে যে হকারদের পর্যন্ত তার ওই ফ্যাসিলিটিসটা পৌঁছায়নি। যেমন আমাদের কৃষকের দ্বার প্রান্তে, মানে প্রান্তিক কৃষক পর্যন্ত তার সার পৌঁছায় না, তার বীজ পৌঁছায় না, তার কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায় না। ঠিক তেমনি হকার পর্যন্ত তার সেই পুনর্বাসনকৃত যেই দোকানটা দেওয়া হচ্ছে সেটা তার কাছে পর্যন্ত পৌঁছে না। তার আগেই আমাদের আমলারা, আমাদের ধনী শ্রেণীর লোকজন, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তারা এগুলো লুটপাট করে খেয়ে নিচ্ছে। এই জিনিসটা যদি আমরা বন্ধ করতে পারি, আমরা যদি প্রকৃত হকারকে তার এই দোকানগুলো দিতে পারি, এবং এক একটা হকারকে দরকার হলে 10টা হকার মিলে 2টা দোকান দেন, আপনি এরকম করে দেন, তারপরেও তারা 2টা দোকানের মধ্যে অ্যাকোমোডেট করে 10টা হকার বসুক। এইভাবেও যদি পুনর্বাসন করা যায় তাহলে আপনি প্রকৃতভাবে হকার সলিউশন করতে পারবেন। আদারওয়াইজ আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে। আমাদের আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গুলিস্তানের নিচে আন্ডারগ্রাউন্ড পাস আছে, এবং বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেট কিন্তু সেটাই। আমরা যদি এই ধরনের আন্ডারপাস করতে পারি বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় হকারগুলো বসে ওই জায়গাগুলো যদি আন্ডারপাস করে গাড়িগুলো চলাচলের সিস্টেম, মানুষ চলাচলের সিস্টেম এবং হকার বসার সিস্টেম ওই আন্ডারপাসের মধ্যে করে দিতে পারি, তাহলে আমি মানুষের হাঁটার ফুটপাথকে পৃথক করতে পারবো, আবার হকারদেরও একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারবো। সো গভর্নমেন্ট যদি এই বিষয়টা নজর দেয় যে তারা যেসব জায়গায় হকাররা বসে ওই জায়গাগুলোকে একটা আন্ডারপাসিং মার্কেট সিস্টেম তৈরি করে দেওয়া, মানুষ পাস করবে, গাড়ি পাস করবে, তার সাথে হকাররাও দুই দিকে বসবে, তখন দেখবেন এই প্রবলেমগুলো ইনশাল্লাহ কেটে যাবে, এবং এই যে হকারকে দিলাম কিন্তু হকার পেল না, এই প্রবলেমটা ইনশাল্লাহ চলে যাবে।